প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের 6 সেমিস্টার পরীক্ষা খুবই কাছাকাছি, তবে এবারে 6 সেমিস্টার পরীক্ষা আরও কিছুদিন পিছিয়ে দিল। তোমরা যারা এবারে 6 সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, যে কোনো অনার্সে, তোমাদের যে মাইনর পেপারটা হিস্ট্রি রয়েছে, ধরো কেউ পলিটিক্যাল সায়েন্স অনার্স, কেউ বাংলা অনার্স বা কেউ জিওগ্রাফি অনার্স, তাদের যদি মাইনর যদি হিস্ট্রি থাকে, সেই হিস্ট্রির একটা পেপার, দুটো পেপারে পরীক্ষা হচ্ছে। তার মধ্যে একটা পেপার হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750, আর একটা হচ্ছে হিস্ট্রি অফ ইউরোপ। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই ওই পিডিএফটা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা সমস্ত সাজেশন পেয়ে যাবে। এর মধ্যে আমি 5, 10 এবং 20 যেরকমভাবে প্রশ্ন আসবে, খুব শর্টের ওপর আমি ভিডিওটা করেছি, যাতে এই কম সময়ের মধ্যে তোমরা ভালো করে পড়তে পারো। এর সম্পূর্ণ উত্তর পিডিএফ যদি প্রয়োজন হয়, তাহলে ডেসক্রিপশান বক্স থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করতে পারো। চলতি ভিডিওতেও আমার নাম্বার পেয়ে যাবে, অথবা আমাকে এখানেও আমাকে মেসেজ করতে পারো। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে বা ভালো লেগে থাকে বা তোমাদের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যত এই ভিডিও তোমাদের কাছে শেয়ার হবে, তত কিন্তু তোমরাই উপকৃত হবে। চলো দেখে যাক যে কী কী দিয়েছি। 5 ফার্স্টে দেখো, দাস ব্যবস্থা প্রচলনে মেগাস্থিনিস আর কৌটিল্যের অর্থশাস্ত্র। দেখো আমার ফোন নাম্বারটা দেওয়া আছে 7980750278। এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা এখানেও তোমরা আমার সাথে কথা বলতে পারো। 5 মাত্র 5টা কোয়েশ্চেন দিয়েছি। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে বর্ণ ও জাতির দুটি পৃথক ব্যবস্থা কী ছিল, ব্যাখ্যা করো। 4 নম্বর, রুদ্র দমনের শাসনকালে সাতকর্ণী ও শক্তের সংঘর্ষ লেখো। সাতকর্ণী এখানে পড়ার সময় সাতকর্ণীটা একটু বড় করে দেখে রেখো, ইম্পর্টেন্ট হতে পারে। শেষ 5 নম্বর প্রশ্ন, ভারতের সংস্কৃত ভাষায় পাণিনির বিবরণ ও অগ্রহার ব্যবস্থা। এই 5টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের 4টে প্রশ্ন এসে যাবে এবং 3টে প্রশ্ন লিখতে হবে, এবং খুব ভালোভাবে একটা মেজারমেন্ট অনুসারে তোমরা পড়ে নাও। আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে। 10 দেখো, খুব কম স্বল্প এক প্রশ্ন দিয়েছি। ফার্স্টে অশোকের ধর্মের পরিচয় দাও। দ্বিতীয়, খ্রিস্টীয় তৃতীয় শতকে রোম ভারত বাণিজ্য সম্পর্কে লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার চান্স প্রবল, তাই এই প্রশ্নটি খুব ভালো করে দেখে যাবে। এবং এখানে খুবই কম প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নগুলোকে সব কটাই দেখেছি এবং স্টার দেওয়া প্রশ্নগুলো ভালো করে দেখেছো। তৃতীয়টাও দেখো, স্টার দিয়েছি। সাম্রাজ্যের বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বা সমুদ্রগুপ্তের গ্রহণমুখ্য অনুগ্রহ নীতির বিবরণ। অর্থাৎ সাম্রাজ্য বিজয় করার পরে সাম্রাজ্য পরাজিত রাজ্যকে ফিরিয়ে দেওয়া, এটা গ্রহণমুখ্য অনুগ্রহ নীতি। এই নীতিটা বিস্তারিত আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। গান্ধার এবং মথুরা শিল্পশৈলী সম্পর্কে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। এই 5টি বড় প্রশ্ন দিয়েছি। এর মধ্যে 2টি প্রশ্ন করতে হবে তোমাদের, মানে 2টি প্রশ্ন দেবে এবং তোমাদের যে কোনো একটি করতে হবে। খুব ভালো করে তোমরা দেখো, এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। তোমাদের 2টি প্রশ্ন করতে হবে, আমি একটু ভুল বললাম। 20তেও তোমাদের 2টি করতে হচ্ছে। প্রথম প্রশ্ন দেখো, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীদের সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থা সম্পর্কে লেখো। প্রাচীন ভারত না দিয়ে গুপ্তযুগও দিতে পারে, বিষয়টি একই। গুপ্তযুগটা কিন্তু প্রাচীনের শেষ এবং মধ্যযুগের শুরুটি হচ্ছে। অশোকের কলিঙ্গ বিজয়ের কারণ ফলাফল লেখো। এটি 5 নম্বরেও আসার চান্স আছে। 3 নম্বর যে প্রশ্নটি আছে, মৌর্য সাম্রাজ্যের পতনের অশোক এবং ব্রাহ্মণদের দায়িত্ব কতখানি। এটি শুধু মৌর্য সাম্রাজ্যের পতন আসতে পারে, একইভাবে উত্তরটা লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রের উৎপত্তির অগ্রগতির বিবরণ দাও। এবং শেষ প্রশ্ন থাকবে, এখানেও আমি 5টি প্রশ্ন দিয়েছি, গুপ্তযুগকে কি সুবর্ণযুগ বলা হয় বা গুপ্তযুগকে সুবর্ণযুগ বলে কেন। এই কটি প্রশ্ন খুবই সংক্ষিপ্ত প্রশ্ন, সময় কম। যদি শর্ট ভিডিওর উত্তরের ভিডিও প্রয়োজন হয়, তাহলেও আমাকে লিখতে পারো, বা তোমাদের যদি পিডিএফের পারচেস করতে হয়, তাহলেও আমাকে জানাতে পারো। সর্বপ্রকার সাহায্যের জন্য আমি তৈরি আছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং প্রয়োজন অনুসারে আমাকে কমেন্ট করো। আমি যথা সাহায্য তোমাদের সাহায্য করার চেষ্টা করব। ভালো থেকো।